কোনো এক জঙ্গলে নদীর ধারে বসবাস করা পাখিরা হাসি খুশি তাদের জীবন কাটাচ্ছিল। কিন্তু তাদের খুশি বেশি দিন ছিল না। একদিন ভূতিয়া টুনি পাখির ভূত সেখানে আসে। সে খুবই লোভী এবং বদমাশ ছিল। গ্রামের লোকেরা তার আসল রূপ কোনোভাবেই চিনত না। আমি দুনিয়ার সব থেকে বড় লোক ভূতিয়া পাখি হব, তারপর আমি ভূত পাখিদের দুনিয়ার প্রধানমন্ত্রী হয়ে যাব। কিন্তু এটা হওয়ার জন্য আমার প্রচুর টাকার দরকার। তারপর আমি গ্রামের সব পাখিদের টাকা লুটে নেব। ভূতিয়া টুনি পাখি নিজের সাথে কথা বলছিল। তখন গোলু পাখি তার সব কথা শুনে ফেলে এবং বলে, আচ্ছা, তো তুমি সেই ভূতিয়া টুনি পাখি যে পাখিদের সব টাকা লুটতে এসেছে। আমি গ্রামের সব পাখিদের গিয়ে বলে দেবো তো। তুমি এখানে এসে অনেক বড় ভুল করে ফেলেছো বাচ্চা। এবার আমি তোমাকে আমার গোলাম বানাবো, আর তোমার ব্যবহার আমি গোটা গ্রামের টাকা লুটার জন্য করব। এটা বলে ভূত টুনি তার মন্ত্র বই বের করে একটা মন্ত্র পড়ে গোলু পাখিকে টাকাতে পরিণত করে ফেলে। আবরাকাডাবরা, এই পাখিকে বানিয়ে দাও 2000-এর নোট। মন্ত্র পড়া মাত্র গোলু পাখি 2000 নোটে পরিবর্তন হয়ে যায় এবং সে টাকাটাকে নিয়ে একটা জায়গায় রেখে চলে যায়। এর কিছুক্ষণ পর সেখানে টুনটুনি পাখি আসে এবং তখন তার চোখ ওই 2000-এর নোটের ওপর পড়ে। আরে বাহ, এ আমি কি দেখছি? 2000-এর নোট! আমার তো লটারি লেগে গেছে, লটারি। টুনটুনি লোভে পড়ে সেই টাকা ব্যাগের ভিতর কুড়িয়ে নেয় এবং সেই 2000-এর নোট টুনটুনির ব্যাগে থাকা সব টাকা নিয়ে ভূতিয়া পাখির কাছে নিয়ে চলে আসে। তারপর টুনি পাখি বাড়ি গিয়ে দেখে তার ব্যাগে একটাও টাকা নেই। এটা কি হলো? আমার ব্যাগের টাকাগুলো কোথায় গেল? এইভাবে সবাই লোভে পড়ে ওই 2000-এর নোট কুড়িয়ে নেয় এবং সেই 2000-এর সাথে তাদের সব টাকা ওই ভূত টুনি পাখির কাছেও চলে আসে। সেটা গ্রামের লোকের খবরই থাকে না। আরে বাহ, আমার এতগুলো টাকা! আমাকে বড়লোক হতে আর কেউ আটকাতে পারবে না, কেউ। দেখো ভূতিয়া টুনি পাখি, তুমি এটা ঠিক করছো না। আমার সাথে সাথে গ্রামের পাখিদেরও উপর অত্যাচার করছো। আমাকে তুমি বাড়ি যেতে দাও, আমি আমার বাড়ি গিয়ে থাকতে চাই। এবার যদি তুই একটা কথা বলেছিস তাহলে তোকে পুড়িয়ে ফেলবো। মন্ত্র পড়ে তোকে সারা জীবন টাকাতেই পরিণত করে রাখবো। তারপর তুই কোনোদিনও পাখি হতে পারবি না। তারপর সেই গ্রামে একটা জাদুঘর ঈগল পাখি আসে এবং পাখিদের মন উদাস দেখে তাদেরকে জিজ্ঞেস করে, আপনারা সবাই মন খারাপ করে বসে আছেন কেন? কি হয়েছে? কিছু হয়েছে নাকি গ্রামে? এরপর গ্রামের সবাই সেই নোটের কথা জাদুঘর ঈগল পাখিকে বলে এবং জাদুঘর ঈগল পাখি সেখানে চলে আসে। আরে, এটা একটা তো জাদুই নোট। আমি এটাকে এক্ষুনি পুড়িয়ে ফেলছি যাতে আর ক্ষতি কারো না করতে পারে। না না জাদুঘর, আমি একটা পাখি, আমাকে পুড়িও না। আমি তোমাকে সব কথা বলছি। এরপর গোলু পাখি জাদুঘর ঈগলকে সব কথা বলে এবং জাদুঘর ঈগলকে সেই ভূতিয়া পাখির বাড়িতেও নিয়ে চলে আসে। আমি তোর সব ব্যাপারে জেনে গেছি। আমি তোকে এক্ষুনি ভৎস করে ফেলবো আমার জাদু দিয়ে। তুই কত বদমাস সেটা আমি দেখতে পাচ্ছি। গ্রামের লোকের জানকে জ্বলিয়ে রেখে দিচ্ছিস তুই। আমি তোমার মতো জাদুঘর পাখিকে ভয় পাই না। আমি একটা ভূত পাখি, শক্তিশালী। তোমার মতো কত এসেছে আর গিয়েছে। আমি এক্ষুনি তোমাকে আমার মন্ত্র দিয়ে শেষ করে ফেলবো। এরপর সে তার মন্ত্র বই বের করে একটা মন্ত্র পড়ার জন্য তৈরি হয়। তখন তান্ত্রিক তার জাদুই আলো দিয়ে সেই বইটিকে পুড়িয়ে ফেলে। সেটা দেখে টুনটুনি ভূতিয়া বলে, আরে এটা তুমি কি করলে? আমার তো সব শক্তি এই বইয়ের মধ্যেই ছিল। এবার তো আমি একেবারে কমজোরি হয়ে যাব। জাদুই বই পোড়ানো মাত্র গোলু পাখি নোট থেকে পাখিতে পরিণত হয়ে যায় এবং জাদুই ঈগল পাখি সব টাকা গ্রামবাসীদের ফেরত দিয়ে দেয় এবং জাদুই ঈগল পাখি ভূতিয়া টুনি পাখিকে একটা গুহার মধ্যে বন্দি রেখে দেয় এবং সব গ্রামবাসীরা জাদুই ঈগল পাখিকে কথা দেয় তারা আর কোনো দিন লোভ করবে না। এইভাবে তারা আবার হাসি খুশি থাকতে শুরু করে দেয় তাদের গ্রামের মধ্যে।